শেখ হাসিনার আত্মীয় হিসেবে চরম বিব্রতকর পরিস্থিতি ফেস করতে হলো আজকে নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থকে। আমরা জানি তিনি শেখ হাসিনার আত্মীয়, কিন্তু তাই বলে সাংবাদিকের প্রশ্নে তাকে যেভাবে বিব্রত করা হলো, তিনি যেভাবে বিব্রত হলেন, সেটা কতটা ঠিক হলো, কিংবা এই বিব্রতকর পরিস্থিতিতে আন্দালিব রহমান পার্থকে পড়তেই বা কেন হলো, সেটা একটু চলুন বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ খুবই স্মার্ট, জ্ঞানী, ব্যারিস্টার মানুষ। তার বাবা নাজির রহমান মঞ্জু, তিনি এরশাদের জাতীয় পার্টির মহাসচিব ছিলেন এবং পরবর্তীতে তিনি সেখান থেকে বেরিয়ে নতুন জাতীয় পার্টি করলেন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, যেটার সভাপতি হিসেবে এখন ব্যারিস্টার পার্থ দায়িত্ব পালন করছেন। বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচনের পরে এমপি হওয়ার পরে অনেকদিন পরে, 6 মাস পরে তিনি মন্ত্রীও হলেন। আজকে প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলনে অনেক বিষয়ের অবতারণা হলো। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে শেখ হাসিনা কবে ফিরবেন, এবং সেই প্রশ্ন করতে গিয়েই সাংবাদিক তাকে শেখ হাসিনার আত্মীয় হিসেবে সম্বোধন করলেন। বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিব রহমান পার্থ। কি হয়েছে মূলত? তথ্য অধিদপ্তরের আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার আত্মীয় হিসেবে উল্লেখ করেছেন এক সাংবাদিক। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করতে গিয়ে কথা বলেন। তবে সাংবাদিককে তিনি বলেন প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন, তিনি আশা করেন এমনটা। সাংবাদিকের প্রশ্ন ছিল, পলাতক শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, পাশাপাশি হাদির খুনিদেরও ফেরত দেওয়ার জন্য বলেছে। কোনো আপডেট আছে কিনা? কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে? আপনার আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এখন কিভাবে শেখ হাসিনার আত্মীয় ব্যারিস্টার পার্থ? ব্যারিস্টার পার্থ শেখ হেলালের জামাই, শেখ হেলালের মেয়ের হাজব্যান্ড তিনি। শেখ হেলাল, শেখ হাসিনা, এই দুইজন আপন চাচাতো ভাই বোন, অর্থাৎ শেখ হাসিনার আপন চাচাতো ভাই শেখ হেলাল এবং শেখ হেলালের মেয়ের জামাই হচ্ছে ব্যারিস্টার পার্থ। এ কারণেই তাকে আত্মীয় বলা হচ্ছে, এবং এটা কিন্তু ছেলে খেলা কোনো সম্পর্ক না, একেবারে ব্লাড কানেকশন। এখানে বলা হচ্ছে যে এর জবাবে আন্দালিব রহমান পার্থ বলেন, আমি আশা করেছিলাম আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়। আশা করি আরও প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন। তার মানে পার্থ কিন্তু ব্যাপারটা এড়িয়ে যাননি। তিনি শেখ হাসিনার যে আত্মীয় সেটা তিনি এড়িয়ে যাননি, তিনি এক অর্থে মেনে নিয়েছেন, কিন্তু তিনি এখানে তথ্যমন্ত্রী হিসেবে বসেছেন সেটা স্মরণ করিয়ে দিয়েছেন। একই প্রশ্নের উত্তরে জাহিদুর রহমান, তথ্য উপদেষ্টা, তিনি বলেছেন, জবাব দেওয়ার আগে আমি একটু যোগ করি, উনি বহু বছর ধরে কার সঙ্গে ছিলেন, উনি কি করেছেন, এটা পরিষ্কারভাবে দেখা গেছে। এরপর আন্দালিব রহমান পার্থ বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন, এটা আমরা জানি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত আনার জন্য প্রয়োজনীয় শর্ত এবং অনুরোধ ভারতের কাছে দেওয়া হয়েছে। তিনি বলেন, জানা মতে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার ব্যাপারে সিদ্ধান্ত ভারতীয় আদালত নেবে, কিন্তু তিনি বলছেন যে আমার মনে হয় রাজনৈতিকভাবে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি যদি আদালতের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটি তার জন্য খুব একটা সুখবর হবে না। অর্থাৎ পার্থ বলতে চাচ্ছেন, আদালত যদি সিদ্ধান্ত নেয় তাহলে সেটা শেখ হাসিনার জন্য খারাপ খবর হবে। কিন্তু আমরা ভারতের ইতিহাসে, আদালতের ইতিহাসে জানি যে এরকম প্রত্যর্পণের ব্যাপারে এর আগে আদালত কখনোই কারো ব্যাপারে প্রত্যর্পণের নির্দেশ দেয়নি, বরং প্রত্যর্পণের বিরুদ্ধে আদালত অবস্থান নিয়েছে। সুতরাং আদালতে যখন গিয়েছে তখনই বরং শেখ হাসিনা সেফ জায়গায় চলে গেছেন যদি আদালতে নেওয়া হয়। পার্থ ব্যাপারটাকে উল্টাটা বলছেন যে শেখ হাসিনার এতে লস হবে, ক্ষতি হবে না। তার মানে ভারতের আদালত এরকম নির্দেশ দিবে যে তাকে বাংলাদেশের কাছে পাঠিয়ে দাও প্রত্যর্পণ চুক্তির আওতায়, এরকমটা প্রত্যাশা করছেন ব্যারিস্টার পার্থ। তিনি বলেন, শুধু শেখ হাসিনা নন, বাংলাদেশের যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা বিদেশে অবস্থান করছেন, আমরা তাদের সবাইকে ফেরত চাই। ভালো কথা। এখন আত্মীয় প্রসঙ্গে আসি।
শেখ হেলালের আত্মীয় তো তিনি নতুন, মানে জামাই তো তিনি নতুন না, পুরাতন ব্যাপার। এবং গত নির্বাচনেও আন্দালিব রহমান পার্থর মানে স্ত্রী নির্বাচনের ক্যাম্পেইন করেছেন এবং সেখানেও তাকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে। এই ব্যাপারটা বেশ মজা বাংলাদেশের রাজনীতিতে। পার্থর ব্যাপারে যেমন তিনি আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার ভাইয়ের জামাই হিসেবে থেকেও আওয়ামী লীগের প্রচণ্ড বিরোধিতা করেছেন, প্রচণ্ড বিরোধিতা করতে দেখা গেছে। অনেকে মনে করেন যে ভাষায় আন্দালিব রহমান পার্থ আওয়ামী লীগের সমালোচনা করেছেন, তার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আন্দালিব রহমান পার্থ কখনোই বাইরে থাকতে পারতেন না, ওই 15 বছরই তাকে জেলে থাকতে হতো, এরকমটা বলার চেষ্টা করেছেন। আবার মানে আওয়ামী লীগ বিএনপির সম্পর্কের ক্ষেত্রে যদি আরেকটা দিকে যাই, আমরা কিছুদিন আগে বিএনপির মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, তাকে বলতে শুনলাম, ইকবাল হাসান মাহমুদ টুকু, তাকে বলতে শুনলাম যে বাংলাদেশের সব থেকে নিকৃষ্ট মানুষগুলো আওয়ামী লীগ করে। অথচ টুকুর আপন বিয়াই হচ্ছে শেখ সেলিম। শেখ সেলিম এবং ইকবাল হাসান মাহমুদ টুকু তারা একে অপরের ছেলে মেয়েকে বিয়ে দিয়েছেন। তো মানে শেখ সেলিমের বিয়াই হিসেবে টুকু বলছেন যে এই দেশের সব থেকে নিকৃষ্ট মানুষগুলো আওয়ামী লীগ করে। এবং কিছুদিন আগে আমরা একজনের বক্তব্যে দেখলাম, এনসিপির মানে এনসিপি দল ছাড়া একজন নেত্রীর বক্তব্যে দেখলাম এরকমটা, যে দিনের বেলায় বিরোধিতার নাটক করা হয় রাজনীতিতে, আর রাতের বেলায় এক টেবিলে আড্ডা দেয়া হয়। বাংলাদেশের রাজনীতিতে এর চাইতে ভয়াবহ সত্য আর কিছু নেই। শুধুমাত্র দিনের বেলায় জনগণকে বোকা বানানোর জন্য এই যে রাজনীতির বিষোদ্গারগুলো আমরা শুনি রাজনৈতিক নেতাদের মুখে, রাতের বেলায় তারা ঠিকই একই ড্রয়িং রুমে হই হুল্লোড় করেন, উল্লাস করেন, খাওয়া দাওয়া করেন ডাইনিংয়ে, এবং কখনো কখনো পার্টি করেন। এই ব্যাপারগুলো আমরা বিভিন্নভাবে তথ্য পাই, জানি, দেখি, এই ব্যাপারগুলোই বাস্তবতা। অথচ মানে যে প্রসঙ্গে তাসনিম যারা ওই কথাটা বলেছিলেন যে দিনের বেলায় এগুলো করে, রাতের বেলায় ঠিকই আড্ডা দেয়, আর দিনের বেলার এই উত্তেজিত কথাবার্তার ফান্দে পড়ে কর্মীরা চোখ হারায়, এটাই বাস্তবতা, এটাই বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের রাজনীতিতে দুইটা চরম শত্রু দলের মধ্যে আত্মীয়তা হবে, পারিবারিক আত্মীয়তা হবে, বিয়ে বন্ধনে জড়ানোর ব্যাপার হবে, যেটা আওয়ামী লীগ বিএনপির বর্তমান সরকারের অন্তত 3 জন মন্ত্রী আওয়ামী লীগের ঘনিষ্ঠ আত্মীয়, অন্তত 3 জন আমার জানা মতে। এই ব্যাপারগুলো হবে, ভবিষ্যতেও হবে, এবং এমন ব্যাপারও হবে যে আমরা দেখেছি যে এনটিভির মানে চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন ফালু এবং সালমান এফ রহমান তারা খুবই ঘনিষ্ঠ ব্যবসায়িক পার্টনার, এরকমটাও আমরা শুনেছি। তার মানে হচ্ছে যে এই ব্যাপারগুলো খুবই কমন একটা ব্যাপার বাংলাদেশের রাজনীতিতে। এটাতে এত বেশি ভাবার আমার মনে হয় কোনো কারণ নেই। দর্শক, আপনি কি মনে করেন কোনো কারণ আছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।